আমরা ওই ফেসে নিয়ে বসাতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো একটা টুল আছে কি পেন টুল। পেন টুল দিয়ে প্রয়োজন আমরা স্ক্রিনটাকে একটু বড় করে নেবো, কন্ট্রোল প্লাস দিয়ে স্ক্রিনটা একটু বড় করে নেবো। বড় করে নিয়ে আমরা কোনো করে নিয়ে নির্দিষ্ট অংশ আমরা সিলেক্ট করে নেব। এর মাধ্যমে কাটা যাবে, জাস্ট আমরা প্রথমে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখন যে সিলেক্ট করলাম, পাথ তৈরি করলাম, পেন টুলের মাধ্যমে কি করছি, পাথ তৈরি করছি। এখন এই পাথটাকে সিলেক্ট করতে হবে কি দিয়ে, কন্ট্রোল এন্টার দিয়ে। যে কোনো পাথ সিলেক্ট করতে হবে কি, কন্ট্রোল এন্টার দিয়ে। সেটা পেন টুলের মাধ্যমে করি বা অন্য জায়গা থেকে আনি, একই প্রক্রিয়া আমাকে এটা সিলেক্ট করতে হবে। তাহলে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম। কপি করে এই যে আমরা দুইটা লেয়ার নিয়ে আসলাম না, আরেকটা লেয়ারে চলে আসলাম। এখন আমি এখানে এসে কি করলাম, পেস্ট করলাম। হ্যাঁ, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন এখানে এসে আমরা পরে আপনি দিচ্ছি এইটা শেপ হলো এদিকে আর এটা শেপ হলো এদিকে। তাহলে আমরা কি করতে হবে, শেপটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়াতে কি হলো, দেখো চারদিকে ট্রান্সফর্ম মানে ঘোরানোর একটা অপশন চলে আসছে। হ্যাঁ, এই যে মপ কোণা নিলে এটাতে আমরা রাইট ক্লিক করে কি করলাম, ফ্লিপ হরিজন্টাল। এটা দেওয়াতে তার শেপটা কিন্তু ঘুরে গেছে। আগে এই শেপটা এদিকে ছিল, এখন শেপটা এদিকে হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমরা তার পজিশন মতো এই যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পজিশন মতো নিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি আমরা ওটার মধ্যে করি তাহলে সেক্ষেত্রে এখন কি করতে হবে, আমরা এই যে কোণায় নিয়ে তাকে ঘুরালাম। ঘুরে তার পিছনে যেটা যে পজিশন আছে, যে সাইডে আছে আমরা ওই সাইডে চেষ্টা করবো মোটামুটি ওইটার মতো করে তাকে অ্যাডজাস্ট করা। ঠিক আছে, এবার আমরা এন্টার দিলাম। ঠিক আছে, স্ক্রিনটা বড় করে নিলাম। এই অবস্থায় আমরা কি করব, এখন এই যে দেখো তাহলে আমরা এখানে পেন টুলের মাধ্যমে পাথ তৈরি করার অপশনটা আমরা দেখলাম। আর কন্ট্রোল টির মাধ্যমে আমরা কি করলাম, ট্রান্সফর্মে এটাকে ঘোরালাম। এবার আমরা কি করব, এখানে এটা একটা টুল আছে কি, ইরেজার। ইরেজার মানে কি, মোছা। মোছার মধ্যে দেখো যখনই আমরা ইরেজার ক্লিক করতেছি, এখানে কি আসছে, যখন এরোতে ক্লিক করতেছি হার্ডনেস কত আসছে, 100%। হার্ডনেস মানে কি, একবারে ক্লিয়ার করে সে মুছে যাবে। আমি বলছি না, হালকা করে সে মুছবে। তাহলে কি করতে হবে, এই যে হার্ডনেসটা কমাই দিতে হবে। এখন দেখো এই যে পার্টটা কি জাপস হয়ে গেছে। ঠিক আছে, মনে করো একটা জিনিস কি, যখন তুমি কোনো জিনিস দিয়ে মুছবা, ইরেজার দিয়ে মুছবা, তখন দেখা যাচ্ছে কি আশেপাশে পুরো হালকা হয়ে গেছে। এটাকে অ্যাডজাস্ট করতে তাহলে আমরা এটাও কি করলাম, কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এই যে এখন এটা সাইজ অনেক বড় না, এটা হলো ব্রাশের সাইজ। ব্রাশের সাইজটা অনেক বড়। আমি কি করবো, থার্ড ব্যাগের প্রথমটা দিয়ে ব্রাশের সাইজটা ছোট করে নিলাম। আবার পরেরটা দিলে কি হবে, ব্রাশের সাইজ বড় হবে। তাহলে ব্রাশের সাইজটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমার দরকার হলে এখন এই জায়গাগুলো মুছতে হবে। তাহলে আমরা কি করলাম, ইরেজার দিয়ে এই জায়গাগুলো মুছতে হবে। এই জায়গাগুলো মুছতে কি হচ্ছে, ওই যে পিছনে যে লেয়ারটা আছে দেখো, ওই লেয়ারটা বের হয়ে আসছে। কোনটা, ওই যে পিছনে যে ছবিটা আছে, ওই ছবির যে লেয়ারটা আছে ওইটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। উপরের লেয়ারের ছবিটা এগুলো বাদ যাচ্ছে। উপরেরটার গুলো বাদ দিয়ে কি হচ্ছে, পিছনেরটা লেয়ারটা বেরিয়ে আসছে। এই উপরের যেগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি এখানে টেনে। তারপরে এখানে এসে আমরা কি করতে পারি, আমাদের আগে কমাই দিই। আমরা এই জায়গাটাও ঠিক একইভাবে
ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা কি করব, কন্ট্রোল কি দিয়ে আবার ট্রেজারে একটু বড় করে নিলাম। তাহলে কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম মানে কি কার্ভ। এই যে কন্ট্রোল এম দিলে আমরা কি করতে পারি, একটা এই যে কালারটা পরিবর্তন করা আছে। ঠিক আছে, তাহলে পিছনে যে কালারটা আছে ওটার মোটামুটি কাছে কাছে আমরা কালারটা অ্যাডজাস্ট করে দিব। তাহলে এটা মোটামুটি কালার ম্যাচ করবে। এখন আমি বলছি না মুখটা নিয়ে নেই, ভালো লাগতেছে না, লাগিয়ে দিব, তার মুখটা নিয়ে আসবো। উপরের অংশটা থাকবে, চোখটা থাকবে, শুধু মুখটা কাটা। ঠিক আছে, তারপরে যদি এর মধ্যে কোনো ধরনের তুমি পরিবর্তন করতে চাও, মধ্য দিয়ে সরাসরি টেনে তুমি তারপরে সেটা পরিবর্তন করে দিতে পারো। অর্থাৎ চোখের যেখানে চোখ আছে সেখানে তাহলে ইরেজার দিয়ে তার এই অংশগুলো আসবে। আস্তে 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 এই কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু অনেক কাজ করতে হবে। এখন যদি তুমি মনে করো না একটু সারা বাইরের কাজগুলো দরকার নেই, তখন কি তুমি পেন টুল দিয়ে এখানে এই অংশগুলো তো তার আমি তার পিছনটার এই অংশগুলো ব্যবহার করিনি, তাহলে এই অংশগুলো তুমি কি করতে পারো, পেন টুল দিয়ে এই অংশগুলো চাইলে বাদ দিতে পারো। যদি মনে করো এই অংশগুলো সিলেক্ট করে নিলাম, এখানে এন্টার দিয়ে দিলাম। এখন এইটুকু রাখতে চাচ্ছ, তার বাইরের অংশটা বাদ দিবা, তাহলে কন্ট্রোল শিফট আই। আই মানে কি ইনভার্স করলো, যে সিলেকশন আছে তার বিপরীতটা সিলেকশন করলাম। এবার কোনটা, এই যে দেখো এই যে উপরের যে লেয়ারটা এটা থাকা অবস্থায় ডিলিট দিলাম, এবার কন্ট্রোল দিলাম। তাহলে এর মাঝে যদি হালকা হালকা কিছু থেকেও থাকে ওগুলো কিন্তু এখন বাদ হয়ে গেছে। এখন যখন আমরা কন্ট্রোল কি দিচ্ছি দেখো কতটুকুর মধ্যে চলে আসছে, আগে তো অনেক বিশাল জায়গা নিয়ে ছিল। হ্যাঁ, এখন দেখো তাহলে এই ছবিটা এখন কি হলো, আগে কি ছিল এটাই ছিল, এখন এটা হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে কি একজনের ছবির উপরে চাইলে আরেকজনের ছবি এইভাবে অ্যাডজাস্ট করা যায়, যে কোনো কিছু ক্ষেত্রে এইভাবে করার সুযোগ আছে। আপনি যদি চাচ্ছেন না শুধুমাত্র চোখটা রাখবো, ভুলটা ওটা নিয়ে আসবো, তাও কিন্তু করতে পারবো। তাহলে কি করতে হবে, তাহলে আমরা এখানে কয়টা জিনিস দেখলাম, একটা হলো পেট্রোল দেখলাম, ইরেজার দেখলাম, দুটো জিনিস দেখলাম।